ব্যাপার? হ্যাঁ, তুমি রথে বেরোবে, জগন্নাথের সাথে বসবে। এই দড়িটাও এরা বানিয়েছে দেখো না। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা, শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো জয় জগন্নাথের নাম করেই আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। ভিডিওটি সবাই দেখবেন, আনন্দ করবেন এবং জগন্নাথ দর্শন করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাজারে যাওয়া হবে, কারণ পুজোর অনেক বাজার করতে হবে। তো বাজারে বেরিয়েছি, দেখলাম রথ দাঁড়িয়ে রয়েছে, সাজানো হবে রথ পরে। আর সবাই এখন জল আনতে বেরিয়েছে, মানে জগন্নাথ চান করবে, সবাই গঙ্গায় যাচ্ছে জগন্নাথের জল আনার জন্য। তো চলুন তাদের পিছন পিছন আমিও যাই, বাজারে যেতে হবে। বাজার থেকে বাড়ি চলে এসেছি, কি কি এনেছি পুজোর জন্য কিনে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে কালকে তো বিপত্তারিণী পুজো, তো বিপত্তারিণী পুজোর বাজারই করেছি। এখানে 13 রকমের ফল আমি কিনে এনেছি। এই একটা কাগজে নেই, সব রকম আমি ফল নিয়ে এসেছি। তো ওই লাল ফলটা কি নামে চেনেন আপনারা জানাবেন। সব রকমের ফল 13 রকম মোটামুটি এনেছি অল্প অল্প করে। আর এখানে আজকের কি শাড়ি পরবো, রথে বেরোবো, সেই শাড়িটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা মা দিয়েছিল অক্ষয় তৃতীয়ার পুজোর সময়। অনেকে হয়তো আপনারা দেখেছেন, যারা আমার ভিডিও দেখেছেন অক্ষয় তৃতীয়ারে। তো এই শাড়িটা পরছি। আর এই যে সব গয়নাগাটি বের করে রেখেছি সাজবো বলে, সাজার জন্যই তো সব কিছু। তারপরে মা বললো গাছে অনেক পেয়ারা হয়ে আছে, পেয়ারাগুলো পাড়ার জন্য বললো। আর আমি এখন পেয়ারা পাড়তে চলে এসেছি। সত্যি গাছ ভর্তি যেন পেয়ারা হয়ে আছে, কি ভালো দেখতে লাগছে। আমি আমার প্রয়োজন মতো কটা পেয়ারা পারলাম। কি পরিমাণে ফুল হয়েছে, আগের বারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এদিকটা হয়েছে, আপনারা তো ভিডিওতে দেখেছেন অনেকেই। আর এবারে দেখুন আবার ছোট ছোট, এই দেখুন কুঁড়ি হয়েছে, এত পরিমাণে কুঁড়ি হয়েছে কি বলবো। এই দেখুন ছোট ছোট কুঁড়ি ভর্তি হয়ে গেছে, আর প্রচুর ফুল হয়েছে। গাছ ভর্তি, মানে সবুজ গাছ, ফুলগুলোর ফুটে আছে লাল রঙের, আলো হয়ে আছে গাছ একদম যেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো একটাও ডালিম হচ্ছে না। ফুলগুলো এই যে বড় হয়েছে দেখতে পাচ্ছেন, ঝরে যাচ্ছে। কি করা যায় বলুন তো? এই যে সবই কি পোকা টোকা লেগে আছে, সব ফুলগুলো নষ্ট করে দিচ্ছে। তবুও একটা, এই যে দেখুনই পিঁপড়ে হয়েছে আবার, এই যে পিঁপড়ে নষ্ট করে দিচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ঠাকুর দেওয়া হয়ে গেছে। সুন্দর করে গাছের ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়েছি। আমাদের কাছে না অনেক রকমের ফুল হয় জানেন তো, তো সেই ফুল দিয়ে ঠাকুর ঘর সাজানোর মজাই আলাদা। তো সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে ঠাকুরের ভোগ দিয়ে আরতি করে পুজোটা সারলাম। এবার পুজো না সারতে সারতে কি এসেছে, এত এত সাজুগুজু কি ব্যাপার? হ্যাঁ, তুমি রথে বেরোবে, জগন্নাথের সাথে বসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আয়রানা পরেছো, কাজল পরেছো, ওই দিয়েছে দিয়েছে। আরে এইগুলো কুটকুট করে, বুঝলে, কুটকুট করে। ছোট্ট গোপাল এসেছিল সাজুগুজু করে দেখাতে যে ওকে কেমন লাগছে। ও যাওয়ার পরে একটু না কিরকম যেন টকটক খেতে ইচ্ছা করছিল। ওই যে ঠাকুরের ফল এনেছি, তো ওর মধ্যে 2টো কাংরাঙা ছিল। একটা তো পুজোর জন্য রেখেছি, আর একটা আমি আগেই সরিয়ে রেখেছিলাম। তো সেটাকে এখন সুন্দর করে ধুয়ে কেটে বেছে এখন খুব মাখা খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই এখন সেটারই তৈয়ারি চলছে। আর এটা কাটার পরে এত সুন্দর দেখতে লাগে, বেশি কিছু দিইনি, খুব সিম্পলভাবে এটা মাখিয়েছি। একটু বিট লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখলাম। খেতে যে কি ভালো হয়েছিল না, আপনাদেরকে কি বলবো। এই যে দেখুন বেরিয়ে গেছি রথের জন্য। আমার মুখটা একটু ভার, এই কারণেই আমি না বেরোতে দেরি করেছি। আমি রেডি হচ্ছিলাম, তখন ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। ভাবলাম বৃষ্টির মধ্যে গিয়ে তারা রথ নিয়ে বেরোবে, হয়তো একটু দেরি হবে। ওমা দেখি সে রথ নিয়ে বেরিয়ে গেছে। আর প্রথমে আমাদের পাড়াতে আসেনি, প্রত্যেক বছর প্রথমে ওরা আমাদের পাড়াতেই আসে। তো এবছর এই পাড়ায় আসেনি, অন্য পাড়ায় ঢুকেছে। এখন সেই রথের উদ্দেশ্যে আমি বেরিয়েছি, আর মনটা খুব খারাপ, একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে কিছুটা গিয়েই রথের দেখা পেলাম, আর এই পুচকুটার দেখা পেয়ে গেলাম। তাই ওর সাথে এখন অনেক গল্প করছি, আর ও আমার সাথে অনেক গল্প করছিল। আর এই যে দেখুন সামনেই রথ। এবারে এই গ্রামের রাস্তা দিয়ে রথ যাচ্ছে, দেখুন
চারিদিকে সুন্দর গ্রামের দৃশ্য আর আমাদের রথ তার মধ্যে। কি অপূর্ব না? এইগুলো কি মুখে বলে সম্ভব এই আবেগটা প্রকাশ করা? অবশেষে আমি আমার নিজের পায়ের গতিবেগ দ্বিগুণ করে জগন্নাথের দেখা পেলাম। এই মুখটা দেখার জন্যই বেরোনো, এত কষ্ট করে রেডি হওয়া, সাজা গোজা এই বর্ষার সময় শুধুমাত্র এই মানুষগুলোকে দেখার জন্য। আর জগন্নাথকে অনেক কষ্ট করে ঘোরানো হচ্ছে। এত বড় রথ, এত সরু ছোট রাস্তা, এই যে এত সরু ছোট রাস্তা, সময় লেগে গেল। তার মানে তখন যে সরু রাস্তায় ঢুকেছিল রথ, তার থেকেও অর্ধেকের অর্ধেক সরু রাস্তায় এখন রথ ঢুকেছে। রাস্তাটা একদম মানে গলির রাস্তা, সেই রাস্তা দিয়ে এত বড় রথ নিয়ে যাওয়া কি সম্ভব বলুন তো? কিন্তু কিছু করার নেই, এই রাস্তা দিয়েই আমাদের জগন্নাথ আজকে যাবে, আর সেটা হলেই প্রথমবার। আর যেতে যেতে দেখুন এই লেবু গাছটা চোখে পড়লো, কি অসম্ভব লেবু ধরে আছে। আমি আমার জীবনে এত মানে ফল ধরা গাছ আমি কখনো দেখিনি। কি যে ভালো লাগছিল দেখতে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই না বলুন? এই যে দেখুন, অনেক কষ্ট করে আমরা আস্তে আস্তে করে রথ নিয়ে যাচ্ছি। রাস্তাটা না প্রচণ্ড সরু, জানেন তো। এটা হলো আমাদের স্কুল মাঠ, আমাদের গ্রামের যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুল মাঠ। আর এখানে একটু রথ দাঁড়িয়েছে, সবাই আছে না, অনেকে বাতাসা দিচ্ছে, ঠাকুরের সিঁধে দিচ্ছে, তার জন্যই রথ একটু দাঁড়িয়েছে। তো দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে সবাই কি সুন্দর রথের এই দড়িটি ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলুন তো জগন্নাথের এই রথের দড়িটার নাম কি? অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি যে সাইডভাবে জগন্নাথের একটা স্লো মোশনের ভিডিও বানাবো। প্রত্যেক বছর না আমি এই ভিডিওটি বানাই, জানেন আমার এই ভিডিওটি বানাতে অসম্ভব ভালো লাগে। কি ভালো লাগছে না দেখুন, দেখতে যেন নজরই সরে না এই বদনগুলোর থেকে। ঠাকুরমশাই নিজের থেকে বললেন, আরে এই মেয়েটাকে একটু ছবি তুলতে দাও তো, ও না একটাও ভালো ছবি তোলেনি। জগন্নাথের আবার ডিসকো লাইট চলছে, কাশ আলোটা জ্বলতো। দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে আর এর মধ্যে অনেক বৃষ্টি হয়ে গেছে, ঝমঝমিয়ে 2 থেকে 3 বার বৃষ্টি হয়ে গেছে। তার মধ্যেও আমরা রথ টেনেছি, রথ কিন্তু আমরা থামাই না, থামাতে তো নেই। এখন রথটা নিয়ে একটু দাঁড়িয়েছি, কারণ ওই যে সবাই লুটের বাতাসা দিচ্ছে, সিঁধে দিচ্ছে, চাল সবজি ফলমূল দিচ্ছে, তাই একটু দাঁড়িয়েছি। আর আপনাদেরকে দেখাই এখানে সবাই কীরকম নাচ করছে। ওই যে সমস্যার জন্য তো গানটাকে নিতে পারছি না, বিট পড়ছে আর বিটের তালে তালে সবাই নেচে উঠেছে।
আর যে গানটা চলছিল, আপাতত আমার একটা গান মনে পড়ছে, মালতী মাসি গো, এই গানটা চলছিল সেই সময়। আরও অনেক গান চলেছে, সবাই ভীষণ আনন্দ করেছে, সবাই ভীষণ নেচেওছে। এটা তো প্রত্যেক বছর নাচ তো হবেই আমাদের রথে, কোনো কথাই নেই। তারপরে নাচ টাচ হলো, আমরা মন্দিরে চলে এলাম। এখন যেটা করা হবে, রথ থেকে জগন্নাথকে নামানো হবে, কারণ জগন্নাথ তো এখন থাকবে মাসির বাড়ি, আর মাসির বাড়িতে থাকার জন্য জগন্নাথের এই জায়গাটা করা হয়েছে, যেখানে এখন 1 সপ্তাহ জগন্নাথ এখানে থাকবে। তো এখন জগন্নাথকে রথ থেকে নামিয়ে তার আসনে বসানো হবে। এখন এনারা 3 জন ভাই বোনকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, 3 ভাই বোন এখন 3 জনের কোলে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, কি সুন্দর লাগছে বলুন তো। তো এখন হচ্ছে খিচুড়ি ভোগ বিতরণ। তো একটা কথা বলা হয়নি আমার ভিডিওর মধ্যে, আজকের এই খিচুড়ি ভোগটা আমার মা দিয়েছেন জগন্নাথের উদ্দেশ্যে। যাই হোক, দানের জিনিস বলতে নেই, তবু আমি বলে ফেললাম। তো চলুন আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও জয় জগন্নাথ। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।